Hi, my name is Prithviraj and I am a student of complete course for studying in Germany. And today I'll try to explain to you about the step-by-step process of coming to Germany for your studies. Now, in this video, I'll try to explain the things in my mother tongue, which is Bangla or Bengali. And if you find this video insightful or helpful, do share this with your friends or family members who might understand Bengali. So yeah, let's take you to the screen and see what's in there. Okay, now coming back to the screen, here I'll try to explain most of the things in Bengali itself, but of course some terms will be there in English. জার্মানি আসার অনেক সুবিধে আছে, তার মধ্যে একটা মেজর সুবিধে হলো এখানকার এডুকেশন সিস্টেম বা এখানকার শিক্ষা ব্যবস্থা। সেটা কীরকম? সেটা হলো বেশিরভাগ সরকারি কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়তে আসলে এখানকার বেশিরভাগ সরকারি কলেজ এবং ইউনিভার্সিটিতে টিউশন ফি হলো 0 ইউরোস, অর্থাৎ আপনি এখানে কোনো টিউশন ফিস দিচ্ছেন না। এর ফলে আপনার অনেকটাই সাশ্রয় হয়, অনেকটাই টাকা বেঁচে যায়। এটা একটা মেজর অ্যাডভান্টেজ। এর ওপর আপনাকে কিছু সেমিস্টার কন্ট্রিবিউশন দিতে হয়, যেটা ইউজুয়ালি 150 থেকে 300 ইউরোর ভেতর ভ্যারি করে, এবং এটা পার সেমিস্টার আপনাকে দিতে হয়। এবং এরও কিছু অ্যাডভান্টেজ আছে। এই সেমিস্টার কন্ট্রিবিউশন এবং সেমিস্টার টিকিটের মাধ্যমে আপনি একটা শহরের ভেতর একটা লিমিটের ভেতর সমস্ত রকম পাবলিক ট্রান্সপোর্ট ফ্রিতে ইউজ করতে পারেন। তো এই দুটো আমি মনে করি একটা মেজর অ্যাডভান্টেজ জার্মানিতে পড়তে আসার ক্ষেত্রে। এরপর আপনি যদি দেখেন, জার্মানিতে অনেক ধরনের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে আসে এবং ভারত দ্বিতীয় স্থানে আসে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ছাত্রছাত্রী আসার ক্ষেত্রে জার্মানিতে পড়তে আসার জন্য। তো এটাও একটা বড় সুবিধা বা বড় অ্যাডভান্টেজ। এরপর যদি আমি জার্মানি ইউনিভার্সিটিদের রেপুটেশন দেখি আন্তর্জাতিক ক্ষেত্রে, তো এখানেও জার্মানি অনেকটা এগিয়ে। জার্মান ইউনিভার্সিটিজ হ্যাভ নাইস রেপুটেশন, ভালো নাম আছে আন্তর্জাতিক ক্ষেত্রে। তো এটাও একটা বড় অ্যাডভান্টেজ, বড় সুবিধা জার্মানিতে আসার জন্য। এরপর আমি যদি জার্মান জব মার্কেট দেখি, একটা কথা মাথায় রাখতে হবে, জার্মান জব মার্কেট বেসিক্যালি ড্রাইভ করে এসএমই সেক্টর, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। বাট জার্মানির নিজস্ব অনেক বড় বড় কোম্পানি আছে, যেমন এসএপি বলুন, ফোক্সওয়াগন গ্রুপ বলুন, ডেমলার, মার্সিডিজ বেঞ্জ, সিমেন্স, বশ। তো এগুলোর জন্য জার্মানির ইকোনমি অনেকটাই স্ট্রং এবং জার্মানির লেবার মার্কেটে অনেকটা স্ট্রং। তাছাড়া জার্মান লেবার লজ আর লেবার ফ্রেন্ডলি, অনেকটাই ওয়ার্ক লাইফ ব্যালেন্স অনেকটা পাওয়া যায়। তো এসবের জন্য আই থিঙ্ক জার্মানি একটা আইডিয়াল জায়গা হতে পারে আপনি যদি এখানে চাকরি করতে চান। তো এরপর যদি আমি জার্মানির লাইফস্টাইলের দিকে আসি, এখানকার ক্রাইম রেট অনেকটাই কম বিকজ অফ স্ট্রং গান লজ। তাছাড়া আমি আগেও বললাম, ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানে অনেকটাই বেশি, আপনি পার্সোনাল লাইফে অনেকটা টাইম দিতে পারেন আপনার কাজের পর। অ্যান্ড সাফিসিয়েন্ট নাম্বার অফ অনেকটা হলিডেজ পাওয়া যায়, ছুটির দিন অনেকটা থাকে। আপনাকে কাজ ভালোভাবে করতে হবে বা তার সাথে আপনার রিওয়ার্ডসও ভালো পাওয়া যায়। তো এটা একটা মেজর অ্যাডভান্টেজ, বড় সুবিধা এখানে জার্মানিতে পড়তে আসার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে। আপনি যদি লিভিং এক্সপেন্স দেখেন, আপনি যদি আমেরিকার ওয়াশিংটন ডিসির সাথে জার্মানির রাজধানী বার্লিনের তুলনা করেন, তাহলে দেখতে পাবেন যে ওয়াশিংটন ডিসি ইজ 43.84 43.84% বেশি এক্সপেন্সিভ দ্যান বার্লিন। তো এক্সপেন্স, শহরের ডে টু ডে এক্সপেন্স, ডেলি এক্সপেন্সের ক্ষেত্রেও আপনি জার্মানিতে অনেকটাই সাশ্রয় করতে পারেন। তো এটা একটা মেজর অ্যাডভান্টেজ। এরপর আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্সি, পিআর এবং সিটিজেনশিপের দিক থেকে আপনি জার্মানিকে বিচার করেন, তাহলেও এখানে আমেরিকার মতো কোনো গ্রিন কার্ড নেই, লটারি সিস্টেম নেই। এখানে ডিরেক্ট ক্লিয়ার কাট রুল আছে, যে যার মাধ্যমে আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করার 2 বছরের মধ্যে আপনি আপনার পিআর পেতে পারেন, যদি আপনি আপনার সোশ্যাল কন্ট্রিবিউশন ঠিকভাবে দেন কন্টিনিউয়াসলি। অ্যান্ড ফর সিটিজেনশিপ আপনার টোটাল 8 বছর লাগে, তার মধ্যে 2 বছর স্টাডি, 2 বছর পিআর, এবং আফটার দ্যাট 4 বছর পর আপনি সিটিজেনশিপ পান। ইটস আ ক্লিয়ার কাট রুল, এর মধ্যে কোনো লটারি সিস্টেম নেই, কোনো অন্যরকম কোনো জিনিসপত্র নেই। ইটস আ ক্লিয়ার কাট রুল টু গেইন সিটিজেনশিপ অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্স ইন জার্মানি। তো এরপর আমি যদি জার্মানি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের দিকে আসি, তাহলে এক্ষেত্রে আমার মনে হয় 3 ধরনের রিকোয়ারমেন্ট আছে। প্রথমে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে এখানে আসার জন্য, এবং আমি এখন ল্যাঙ্গুয়েজ প্যান্থিয়নে আমার জার্মান ক্লাস করছি, বাট দেয়ার আর আদার ক্লাসেস অলসো, অন্য রকম অপশানসও আপনি দেখতে পারেন। স্মার্টার জার্মান কোর্স ইজ দেয়ার, কয়েথ ইনস্টিটিউট ইজ দেয়ার, অ্যান্ড আমি আগেও বললাম ল্যাঙ্গুয়েজ প্যান্থিয়নের সাথে আমি যুক্ত আছি এবং আমি সেখানে ক্লাস করছি। তো জার্মান শিখতে হবে আপনাকে এখানে যদি আপনি সাকসেসফুল হতে চান। এগেন আমি বললাম, আমি কমপ্লিট কোর্স ফর স্টাডিং ইন জার্মানির একজন স্টুডেন্ট, এবং আমার কাজের ফাঁকে আমি যদি জার্মান ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি এই কোর্সটার মাধ্যমে অনেকটাই সুবিধে পাই, এবং আপনিও ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড তাছাড়া আপনাকে একটা আইএলটিএস এক্সাম দিতে হয় আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি পরীক্ষার জন্য। তো বড় ক্রাইটেরিয়া, যেটা আপনাকে আইএলটিএস এক্সাম দিতে হবে এখানে আসার জন্য। তো এই 3 ধরনের জিনিস আছে, তাছাড়া আর কোনো রকম, এগেন একটা ক্লিয়ার কাট রুল, তাছাড়া এখানে আর কোনো রকম কোনো কমপ্লিকেশনস নেই। জার্মান শিখতে হবে,
ইউনিভার্সিটি শর্টলিস্টিং ভালোভাবে আপনার প্রোফাইল অনুযায়ী করতে হবে এবং তারপর আইএলস দিতে হবে। এই তিনটে জিনিস করলেই আপনি ইউজুয়ালি জার্মানি ইউনিভার্সিটিতে সিট পাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। অ্যাপ্লাইং টু দ্য ইউনিভার্সিটিজ পার্ট, আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তার জন্য আপনার ম্যাক্সিমাম এই ডকুমেন্টসগুলো লাগবে। ফার্স্ট, এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, আপনি কেন একটা পার্টিকুলার কোর্স করতে চাইছেন, আপনি কেন একটা ইউনিভার্সিটি চুজ করছেন, এই ধরনের জিনিসগুলোর জন্য আপনাকে একটা এসওপি লিখতে হবে। তারপর আসে লেটার অফ রেকমেন্ডেশন, যেটা আপনার প্রিভিয়াস, আপনার আগেকার ভারতীয় বা আপনার যেখানকার নেটিভ কান্ট্রি আছে ওখানকার প্রফেসর দেবে, এবং আপনার যেখানে চাকরি করছেন আপনি যদি ওয়ার্কিং প্রফেশনাল হন সেখানকার আপনার ম্যানেজার দিতে পারে এলওআর, লেটার অফ রেকমেন্ডেশন, এটাও একটা লাগে। আপনার সিভি জার্মান স্ট্যান্ডার্ডে হতে হবে, সেটাও আমি কোর্সটা থেকে হেল্প পাই, তো আপনিও চেক করতে পারেন। ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটস লাগে, আপনি যদি জার্মান টট প্রোগ্রামে আসতে চান সেখানে আপনার ইউজুয়ালি জার্মান C1 লেভেল লাগে, অথবা টেস্ট 4x4, 4x4। তাছাড়া ইংলিশ আমি বললাম, আইএলস সার্টিফিকেশন লাগে। এছাড়া আপনার ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট লাগে, এগেন আপনার ব্যাচেলার্স বা আপনার আগেকার যে কোর্স করেছেন আপনার নেটিভ কান্ট্রিতে, আপনার হোম কান্ট্রিতে, সেখানকার ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট আপনাকে জমা করতে হবে। অ্যান্ড অ্যাট লাস্ট ফাইনালি আপনার ব্যাচেলার সার্টিফিকেট, বা আপনি যদি এখনও সেটা না পেয়ে থাকেন আপনার টেন্টেটিভ সার্টিফিকেট বা আপনাকে জমা দিতে হতে পারে। তো এই 6টা ডকুমেন্ট ম্যাক্সিমাম আপনার লাগবে আপনি যদি জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান। এবার আসে অ্যাপ্লাইং টু দ্য ইউনিভার্সিটি। আপনি 3ভাবে জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে আপনি ডকুমেন্টগুলো গুছিয়ে নেবেন যেগুলো আগে বললাম, তারপর 3 ধরনের উপায়তে আপনি জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। প্রথম উপায় হলো ডিরেক্টলি অ্যাপ্লাই করা, এটা পুরোপুরি ফ্রি। আপনি ইউনিভার্সিটি পোর্টালে যাবেন, আপনার ডকুমেন্টগুলো আপলোড করবেন এবং আপনি অ্যাপ্লাই করবেন। সেকেন্ড হলো ইউনি অ্যাসিস্ট, এখানে আপনার একটা সামান্য ফি লাগে, 75 ইউরোজ ইউজুয়ালি লাগে, এবং তারপর পার অ্যাপ্লিকেশন 35 ইউরোজ লাগে। তো এটা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করা, এবং কিছু ইউনিভার্সিটি লাইক TUM, যেখানে আপনার একটা ভিপিডি লাগে, সেটাও ইউনি অ্যাসিস্টই দেয়, এবং সেই ভিপিডির মাধ্যমে আপনি ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করেন। তো 3 ধরনের উপায় যার মাধ্যমে আপনি জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, সেই 3টে হলো ডিরেক্টলি অ্যাপ্লাইং টু দ্য ইউনিভার্সিটি পোর্টাল, ডিরেক্টলি ইউনিভার্সিটির ওয়েবসাইটে অ্যাপ্লাই করা। দ্বিতীয়, ইউনি অ্যাসিস্ট পোর্টাল, থার্ড পার্টি, এটা একটা জার্মান থার্ড পার্টি যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন। অ্যান্ড তৃতীয়ত, ইউনি অ্যাসিস্ট থেকে একটা ভিপিডি, তারপর সেই ভিপিডিটা ওই জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা ওয়েবসাইটে গিয়ে। তারপর আসা যাক ভিসা। তারপর আপনার একটা ভিসা লাগবে ওখানে যাওয়ার জন্য। তো তার জন্য আপনার একটা ব্লকড অ্যাকাউন্ট লাগে, যেটা এখন রেট হলো অ্যারাউন্ড 10,000 ইউরো। তো সেই টাকাটা আপনাকে ব্লক করতে হবে একটা জার্মান অ্যাকাউন্টে, এবং সেখান থেকে পার মান্থ 853 ইউরোস আপনি টেক আউট করতে পারেন, আপনি নিতে পারেন ওখানকার জার্মানিতে, ওখানে আপনার ডে টু ডে এক্সপেন্স চালাবার জন্য। এছাড়া আপনার একটা ম্যান্ডেটারি হেলথ ইন্স্যুরেন্স লাগে। আপনার ভিসার জন্য আপনাকে কিছু ডকুমেন্টস প্রিপেয়ার করতে হয়, তো সেটা দেখা যাক। একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ডিক্লারেশন, এগেন পাসপোর্টের ডেটা পেজ, অ্যাকসেপ্টেন্স লেটার ফ্রম দ্য ইউনিভার্সিটি, যদি আপনার ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট চাই ইউনিভার্সিটি থেকে তো সেটা দেখাতে হবে। ব্লকড অ্যাকাউন্ট লাগবে, ফাইন্যান্সিয়াল মিনস ইজ দ্য ব্লকড অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজ 3টে ফটো, অ্যান্ড ভিসা ফি অফ 75 ইউরোস, 75 ইউরো ভিসা ফি, অ্যান্ড এগেন ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স। তো এই সিম্পলভাবে, ইটস এগেন আ ক্লিয়ার কাট রুল এবং সিম্পল রুল, এর মধ্যে কোনো রকম কমপ্লিকেশনস নেই। এই প্রসেসের মাধ্যমে আপনি ইজিলি ভিসা পেতে পারেন। ব্লকড অ্যাকাউন্টের ক্ষেত্রে আই থিঙ্ক এক্সপ্যাট্রিও ক্যান বি আ গুড অপশন। আমাদের কোর্সে অনেকে এক্সপ্যাট্রিও ইউজ করে, তো ইটস আ গুড অপশন। আমি যদি এখন অ্যাকোমোডেশন সার্চে আসি, আপনি ওখানে কিভাবে থাকবেন এখান থেকে আপনি ইউজুয়ালি বুক করতে পারেন, বা ওখানে গিয়ে এয়ারবিএনবিতে ওখানে থেকেও বুক করতে পারেন, বা ওখানে থেকেও অ্যাকোমোডেশন বা ওখানকার থাকার জায়গা আপনি ডিসাইড করতে পারেন। ইউজুয়ালি 3 ধরনের অ্যাকোমোডেশন হয়, একটা হলো শেয়ার্ড হোস্টেল অফ স্টুডেন্টস, শেয়ার অ্যাপার্টমেন্ট অফ স্টুডেন্টস, একটা হলো স্টুডেন্ট হোস্টেল, একটা হলো প্রাইভেট অ্যাকোমোডেশন। এই 3 ধরনের অ্যাকোমোডেশন হয় যেখানে আপনি থাকতে পারেন ডিউরিং ইউর স্টাডিজ। এবার আসার প্রসিডিওর, তো এগেন আমি যেটা বললাম অ্যাকোমোডেশন বা এয়ারবিএনবি, আপনি যদি অ্যাকোমোডেশন অলরেডি ভারত থেকে বা আপনার নেটিভ কান্ট্রি থেকে ডিসাইড করে থাকেন তাহলে ইটস ডান, না হলে আপনি এয়ারবিএনবিতে ওখানে থেকে অ্যাকোমোডেশন সার্চ করতে পারেন, ওটাও একটা সিম্পলার অপশন, সহজ অপশন। এরপর অফকোর্স বুকিং আ ফ্লাইট, টিকিট, প্যাকিং দ্য থিংস, অ্যান্ড গো টু জার্মানি। নাও আপনি যখন জার্মানিতে আসবেন এর জন্য আপনাকে 5 রকম জিনিসের খেয়াল রাখতে হবে। ফার্স্ট, সিটি রেজিস্ট্রেশন, আপনার ইউনিভার্সিটি যেখানে এবং আপনি যেখানে থাকছেন সেই ইউনিভার্সিটির সারাউন্ডিংয়ে, সেই শহরে আপনাকে একটা গিয়েই রেজিস্ট্রেশন করতে হবে। তো ইটস আ ম্যান্ডেটরি থিং, ইউ হ্যাভ টু ডু দিস।
তারপর ব্লকড অ্যাকাউন্ট যেখানে আপনি টাকা জমা করেছেন সেটা অ্যাক্টিভেট করতে হবে, যাতে আপনি পার মান্থ 853 ইউরো করে টেক আউট করতে পারেন ওখানে থাকার জন্য। তো এটাও একটা জিনিস আপনাকে করতে হবে। স্টার্টিং ইওর কারেন্ট অ্যাকাউন্ট, ব্লকড অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টে টাকাটা আসবে, তো কারেন্ট অ্যাকাউন্টটা ওখানে খুলতে হবে। অ্যান্ড অল অফ দিস থিংস, এইগুলো সব এক্সপ্যাট্রিও করে দেয় ইউজুয়ালি। নাও আপনাকে একটা সিম কার্ড নিতে হবে, জার্মান সিম। ইউ হ্যাভ টু হ্যাভ আ সিম কার্ড, আপনাকে একটা সিম কার্ড অ্যাকোয়ার করতে হবে, সিম কার্ড নিতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু, আপনাকে ইউনিভার্সিটিতে যেতে হবে এবং আপনাকে প্রথম দিন গিয়ে নিজেকে এনরোল করতে হবে। অ্যান্ড আফটার দ্য এনরোলমেন্ট আপনাকে যেটা বললাম সেমেস্টার টিকিট পাওয়া, সেই সেমেস্টার টিকিটের মাধ্যমে আপনি ওই সিটির ভেতর ফ্রিতে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন, বা আপনার লাইব্রেরির কিছু জিনিসপত্র বলুন সেগুলো আপনি সেমেস্টার টিকিটের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো এটা একটা বেসিক আইডিয়া আপনি জার্মানিতে যদি আসতে চান পড়াশোনা করার জন্য। আমি নিজে প্রিপারেশন করছি, আই থিঙ্ক সো হয়তো একটা ভালো আইডিয়া দিতে পারলাম। অ্যান্ড যদি বাংলায় ভালো করে বোঝাতে পারি তো ইটস আ মেজর থিং। ইয়া, উইথ আ প্রপার গাইডেন্স ইউ ক্যান ইজিলি get into an university. It's not an issue. And because I'm working right now, I think Bharat's complete course for studying in Germany has helped me a lot, has been helping me a lot. That's it, and wish you all the best.